আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ডিম সাবুদানার পুডিং। তো আমি পুডিংটা সেট করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে এখন গলিয়ে ক্যারামেল বানিয়ে নিব। ক্যারামেল বানানোর জন্য চিনির মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, চুলাটা দিয়ে দিলাম। চুলা কিন্তু বেশি জোরে হিট দেওয়া যাবে না, হালকা হিটের মধ্যে ক্যারামেলটা বানানো লাগবে, না হয় পুড়ে যাবে এবং তিতো হয়ে যাবে ক্যারামেলটা। দেখুন চিনিটা এই যে এই কালারটা চলে আসবে, ক্যারামেল যেরকম কালার করতে হয় বেশিক্ষণ চুলে রাখা যাবে না। এবার আমি নামিয়ে নিব চুলা থেকে। এখানে আমি এখন 5টা ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলোকে ভালো করে ভেঙে নিব। ভেঙে নেওয়ার পর আমি এখানে চিনি দিব। পুডিং এ বেশি পরিমাণ চিনি দেওয়া লাগে না। চিনিগুলো মিক্স হওয়া পর্যন্ত ভালো করে নাড়তে হবে। এখানে আমি 1 কেজি দুধকে আধা কেজি করে নিয়েছি জাল দিয়ে। এবার ঠান্ডা দুধ এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে আবারও মিক্স করে নিব সবকিছু একসাথে। মিক্স করা হয়ে গেছে। এবার আমি এখানে সাবুদানা দিয়ে দেবো। সাবুদানাগুলোকে আমি গরম পানির মধ্যে সিদ্ধ করে নিয়েছি, দেখুন এরকম হবে। দিয়ে দিচ্ছি সাবুদানা। এবার ভালো করে সাবুদানার দলাটা ভেঙে দিচ্ছি। তারপর যে বাটির মধ্যে আমি পুডিং সেটিং করব, ক্যারামেল ঠিক করে নিয়েছি, সেখানে ঢেলে দিব। তারপর এইটা বাটিটাকে ঢাকনা দিয়ে এভাবে আটকে দিব। এবার চুলায় বসাবো তো কিভাবে দেখে নিন। এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি একটা এরকম স্ট্যান্ড দিয়েছি। এবার চুলাটাও দিয়ে দিয়েছি। পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, হালকা গরম হোক। গরম হয়ে গেছে, আঙুল চোখানো যাচ্ছে না। এবার আমি দিয়ে দিব পুডিং এর বাটিটা। বাটিটা দিয়ে দেওয়ার পর আমি এবার এখানে একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি পুডিংটা হওয়া পর্যন্ত। তাহলে আমরা অপেক্ষা করব। দেখুন চলে আসলাম প্রায় আধা ঘন্টা পর। পুডিংটা এতক্ষণ হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঢাকনাটা উঠে নিচ্ছি। এই যে পুডিংটা আমার কি সুন্দর করে সেটিং হয়ে গেছে। একেবারে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করলাম পুডিংয়ের রেসিপিটা। ঠান্ডা হওয়ার জন্যে আমি ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। আবারও ঠান্ডা হওয়ার পর পুডিংটা উঠিয়ে নিব বাটি থেকে। এই যে হয়ে গেছে, আধা ঘন্টা পর ফ্রিজ থেকে নিয়ে আসলাম। পুডিংটা এখন তুলে নেব আমি মল থেকে। এত সহজভাবে আমি পুডিং রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে সাইড থেকে ছুরি দিয়ে একটু খুলে দিয়ে